হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সানডের বাজার, ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে 6:30। এরপরে বাচ্চাদের নাচ শেখানো আছে, নাচ শেখাবো। আমি অনেক দিন ব্লগ করিনি, আসলে সময়ও নেই, মনটাও খুব খারাপ, তাই সুযোগ করে উঠতে পারিনি। আজকে করছি, দেখি যদি সময় হয় তোমাদের আজ সারাদিনের কিছু রুটিন তোমাদের দেখাবো। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। হ্যালো, ফ্রেশ হয়ে বাচ্চাদের নাচ শেখালাম। আর কালকে রাত্রে সেরকমভাবে খাওয়াও হয়নি, একটু ব্যস্ত ছিলাম, দেরি করে ঘুমিয়েছিলাম, তাই উঠে চা বিস্কুট খেলাম। খেয়ে দিয়ে বাচ্চাদের নাচের ক্লাস করলাম। নাচের ক্লাস করে এখন ছুটি দিয়েছি। এবার রান্না বান্নার পালা, বুঝতেই পেরেছ, সানডের বাজার, রান্না বান্না করতে হবে। আমার ছেলের আজকে ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং ম্যাম আসবে। ও আজ সারাদিনই ঘুরছে, আমি ব্যস্ত থাকি আর ও সারাদিন ঘুরতেই থাকে, কোনো কিছুই করে না, শুধু খেলাধুলো, দুষ্টুমি, ফোন দেখা, এসবই করে বেড়ায়। বন্ধুদের হাই বলো। হাই, বাই বাই। ও ভীষণই দুষ্টুমি করছে, আর সারাদিন এধার ঘুরে বেড়ানো। ওর এক্সাম আছে, পড়তেও বসছে না। ম্যাম ড্রয়িং করাতে আসবে, তার আগে ওকে খাইয়ে দাইয়ে সব কিছু করে রেডি করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখন রান্নাঘরে যাব, কিছু রান্না বান্না করবো, কি করব দেখা যাক। আসছি তোমাদের রান্না করতে করতে বা রান্নার খাওয়ার নিয়ে আমি বসে তখন কথা বলবো। আজকে পূর্ণিমা পূজার রথ আছে, আর আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হচ্ছে। তো দেখো, রান্না চাপিয়ে দিয়েছি। এটা ঝিঙে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে, ইলিশ মাছের মাথা, আর হচ্ছে মাছের ঝাল মাছ হবে। আর ওই ভাতের মধ্যে দিয়েছি বেগুন, উচ্ছে এবং আলু, এইগুলো ব্যাস, এইগুলোই রান্নাবান্না হবে। তারপরে খাওয়া দাওয়া। দেখতে থাকো আমার পুরো ব্লগটা। চলে এসেছি, চান টান করে, রান্নাবান্না হয়ে গেছে, চান টান করে চলে এসেছি। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব। বলেছিলাম ছেলের ড্রয়িং ক্লাস আছে, এমনি বললাম কয়েকদিন মনটা ভালো নয়, তাই কোনো ভিডিও করতে পারিনি। বিশেষ করে ভ্লগ ভিডিও, আমি শর্ট ভিডিও, ড্যান্সের ভিডিওগুলো দিয়েছি, কিন্তু ভ্লগ ভিডিও কোনোটাই করতে পারিনি। তো আজকে করছি, একটু টাইম পেয়েছি। এখন খাওয়া দাওয়া করে নিই। দেখো আজকে আমার খাবার থালায় কি আছে। এটা আলু, করলা আর হচ্ছে কি বেগুন একসাথে মোলা করা হয়েছে, মানে ভাতে যেটাকে বলে। আর এটা চিচিঙ্গা ভাজা, আর এটা হচ্ছে তোমার ঝিঙ্গে দিয়ে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছে। আর এদিকে আছে ইলিশ মাছের ঝাল মাছ, আর এদিকে একটু স্যালাড নিয়ে নিয়েছি, শসা আর গাজর, আর এখানে আছে পাতি নেবু। এইগুলো আপাতত খাওয়া শুরু করি। দেখো আজকে একাই খেতে বসেছি, ছেলে বাড়িতে নেই বলতে কাকিমার বাড়ি চলে গিয়েছে, ওখানেই খাওয়া দাওয়া করে চান করে ঘুমিয়ে পড়েছে। আমি একাই পড়ে গেছি, একা নয়, তোমরা আছো আমার সঙ্গে অবশ্যই। হ্যাঁ, তোমাদের সাথে আমি শেয়ার করছি যেহেতু তোমরা আছো। তা ঠিক আছে, খেয়ে নিই, তোমরাও খেয়ে বলো কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমি একটু অসুবিধায় ছিলাম, খুব প্রবলেমের মধ্যে, তাই আমি তোমাদের ভ্লগগুলো করতে পারছিলাম না। তো সে প্রবলেমটা অনেক বড়ই। তোমাদের দাদা আমার হাজব্যান্ড খুবই অসুস্থ,
হায়দ্রাবাদে ডাক্তার দেখাতে গিয়েছিল। তারপরেই ওখান থেকে বলে দিয়েছে ওর হিপ জয়েন্টে অপারেশন করতে হবে। তো সেই নিয়ে অনেক প্রবলেম, অনেক সমস্যা, কী করলে কি হবে। তো ভেলুরে দেখাতে যাবে অপারেশন করতে, অনেক টাকারও খরচ। সেই সব নিয়ে একটু টেনশানের মধ্যেও ছিলাম। তাই জন্য তোমাদেরকে কিছুই ব্লগ কোনো কিছুই দেওয়া হচ্ছিল না, টুকটাক শর্টগুলো করছিলাম, এই আর কি, আর কিছু নয়। এই প্রবলেমগুলোর জন্যই তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। দেখি কি করে কি হয়, অপারেশনটা করে যদি সুস্থ হয়, আশা করি হয়ে যাবে। তো অপারেশনটা যেন সাকসেসফুল হয়, তোমরা যে যার ঈশ্বরের কাছে একটু প্রে করো, দাদাভাই যেন ভালো হয়ে ফিরে আসতে পারে। এখনও বসে বসে পরীক্ষার প্রশ্ন করছি। এখন বাজে 9টা, 9:30 বেজে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, আবার কালকে সকালে পড়ানো আছে, স্কুল আছে। দেখো আমি প্রশ্ন করছি, এই যে প্রশ্ন করছি। আমার ছেলের কালকে ক্লাস টেস্ট আছে, ও পড়াশুনো করছে, তার সঙ্গে সঙ্গে ফোন ঘাঁটছে, খুব দুষ্টুমি, ফোন ঘাঁটা অভ্যাস ওর। ওকেও খাওয়া দাওয়া করবো, একটু অর্ধেক গিয়েছিলো, তাই সে জামা কাপড় খুলে দিয়ে বসে গেছে পড়তে। ওকে আমি খাইয়ে ঘুম পাড়াবো, সকালে আবার টিউশন, স্কুল, পরীক্ষা এইগুলো আছে। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, গুড নাইট সবাইকে।